সমস্যা দেখে তাই তুই বল না ভাই। আমি আসছি তো ভাই, আমাকে বললি আমি আসছি যখন। কি হয়েছে মামা বল, আমরা আসছি। কি সমস্যা তোর? 6টা মাস যে মায়ের লাগে এত স্ট্রাগল করলাম, হরলিক্স না কিনা সেই টাকা বাঁচায় ডেটিং এ গেছি। তারপরে আমি ফুচকা খাইলে তো ডিসেন্ট হয়ে জানিস। এই তুই আসিস কেন? হইলে বুঝবি। এই আসিস না তো হাসিস না। ভেরি সিরিয়াস। হ্যাঁ বল তুই বল। ফুচকা খাইলে ডিসেন্ট কি হয়? আমি তাও ফুচকা খাইছি রেগুলার। আজকে ওই মায়ের সাথে আমি মানে বসুন্ধরা সিটি ওখানে দেখা হইলো। কি হইলো? সাথে 1.5 ফিট একটা পোলা ঘুরা বেড়াইতেছে। গেলাম আমি, ওটা নাকি তার বয়ফ্রেন্ড আর আমি নাকি তার বড় ভাই। বড় ভাই? মাথার চান্দি মারলে বড় ভাই গরম হয়ে গেল। ব্যাপারটা একটু জটিল বুঝছিস? কি করা যায় বল? কোনো হিসাব টিসাব নাই এটা। What about making her a call? তুই এক কাজ কর, তুই ফোন দে। তুই ফোন দে। ওরে ফোন দিলে তো মনে করে আমার শরীর পুরো জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাবে। আমরা তো আছি। তুই ভাই সমস্যা নাই, আমরা আছি। এই যে আমি তোকে সাহায্য করব। হ্যালো জান। তুই পুরুষ মানুষ না? কেমনে বাইরে হয় না তো? ঠিক আছে, আর মানুষ না? হয় না তো জোরে বল। ভাই বাইর কর ভাই, রাগ কর। তোর মুখটা আমার দেখতে ইচ্ছা করছে। এবার যদি তুই না বলতে পারিস না, এবার তুই না বলতে পারিস না, একটা উল্টা ফালাই দিব এখান থেকে। বল, হ্যাঁ, রেডি। এই আরে কি যে এটা, মানে প্রতিবার তার একই বলে। হ্যালো আবার হ্যালো এই হ্যালো, তুমি না একটা পুরাই হ্যালো। তুমি নিজের কি মনে করো? হ্যাঁ তুমি চিনো আমারে? হ্যাঁ আজকে যে ভ্যানিটি ব্যাগের মতো বসুন্ধরাতে ওই পোলারে দেখলাম, ওটা কে? 1.5 ফিট একটা পোলা। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে তুই কে? আমি কে? শাওন বড় ভাই, আমি তোমার বড় ভাই লাগি। তুমি কি জানো যে তোমার যে মেকআপ আছে না, মেকআপটা যদি না মাখাইতে না, তোমার চেয়ে তোমার মারে আরো অনেক ছোট লাগতো, বুঝছো? ফাউল জেনি কোথাকার। তোমার ওই পোলারে যদি পাই আমি চুইংগামের মতো চাবায়া আবার ফুলায় আবার চাবামু। এবার আধা ঘন্টা কইরা, বুঝছো তুমি? বেয়াদব মায়া কোথাকার। তোমার সাথে কথা বলার কোনো রুচি নাই। তোমার সাথে আমি আন্টি, হ্যাঁ সরি আন্টি। হ্যাঁ আন্টি, হ্যালো হ্যালো। বলো নাকি তুই? দোস্ত আন্টি ফোন করছিল। আবার ধরা খাইছিস তুই। আচ্ছা দোস্ত, আচ্ছা দোস্ত, সমস্যা নাই। এই ধুর পাগল, এটা দেখে মন খারাপ করে। আমার বুকে মাথা রাখ। এভাবেই কেটে যেত আমাদের সময়, খুনসুটি, দুষ্টামি, হাসি আর আনন্দে। খুব এনজয় করতাম লাইফটাকে। কখনো ভাবিনি জীবনের বাস্তবতা কিংবা জটিলতা এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, যেন জীবন মানেই ক্যাম্পাস আর ফ্যামিলি মানে আমরা 6 জন। যা হোক, এমনি এক দুপুরের কথা, আড্ডা দিচ্ছিলাম খোশ মেজাজে। আলোচনার বিষয় নতুন সেমিস্টারে সদ্য ভর্তি হওয়া স্টুডেন্টদের জিওগ্রাফি। হাইটি মাটি টিম তাদের মাথায় খাড়া দিতে। গান দোস্ত খারাপ না, অনেকগুলো স্পাইক অনেকগুলো সুন্দর। মেয়েটাকে দেখলাম তখনই।
আমি পুরো একটা অবাক হয়ে গেছি। আমরা সারাক্ষণ দুষ্টামি করতাম, তবে দুষ্টামিটা আরো মজার হতো যখন মনের মতো বোকা কাউকে আমরা পেতাম। প্রথম দিন দেখার পর থেকে আমরা বুঝতে পেরেছিলাম মেয়েটা ভীষণ বোকা। আর তাই তো আমাদের দুষ্টামির প্রধান শিকার হতে লাগলো দীপান্বিতা। ওর আসল নাম ছিল মির্জা নুসরাত নূর, হ্যাঁ নুসরাত নূর দীপান্বিতা। আমরা দিলাম দাপু। অবশ্য দীপান্বিতা থেকে দাপু হয়ে ওঠার পেছনে একটা মজার গল্প আছে। হাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভার্সিটিতে নতুন মনে হচ্ছে। জি। নাম কি তোমার? আমার নাম আমার নাম মির্জা নুসরাত নূর দীপান্বিতা। বাহ বাহ, বেশ নাম। মির্জা নুসরাত নূর দীপান্বিতা, অনেক ছোট নাম। স্ত্রী নামও মির্জা নুসরাত নূর ও দীপান্বিতা। আইয়ো দাপু, আইয়ো দাপু দাপু। দাপু দাপু। ও হচ্ছে আমার ফ্রেন্ড, ও তামিলনাড়ু থেকে এসছে, তো তো বাংলা বলতে পারে না, তো এর জন্য আমি ভাই বললাম তুমি ওকে বলতে পারো, এত্রিপান্দা। এত্রিপান্দা, এত্রিপান্দা মানে হচ্ছে আপনি কেমন আছেন? ইত্রিপ আন্দা। Ipri pode, চাম্পস্তারু, ম্যানুয়াল অফ তাপচন্দ্রকে কাদু। ও বলছে যে তোমাকে দেখে খুব ভালো লাগছে। నువ్వు నా ఉను చుప్పెగారు అన్నా ఉదండక పోదే హృదయి జన్మ। এটা কি? আরে এটা কি আগে নাও বোকা, নাও নাও, এটা নাও। বাহ বাহ, সুন্দর। এটা হচ্ছে ও যাকে দেখে খুব পছন্দ করে প্রথমবার, তাকে সে বাসাটা গিফট করে। আর তুমি তো তামিল বলতে পারবা না, তো যখনই ওকে দেখবা এটা বাজাবা, তাহলে ও বুঝবে যে তুমি ওর সাথে কথা বলতে চাচ্ছ। ঠিক আছে, আজকে তাহলে আসি আমরা। ইত্রিপ আন্দা। ইনশাল্লাহ দেখা হবে তোমার সাথে ফিউচারে। চাপ্পো। আর যখনই ওকে দেখবা এটা কিন্তু বাসাটা দিবা। চাপ্পো। ফেসবুক প্রোফাইলটা কি? রাচাপ্পো। ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে। কিরে তোরা নাকি কালকে ওই মেয়েটারে ধরছিলি, আমাদের নিলি না কেন? হ্যাঁ, আর কি দরকার ভাই তোদের রোদ্দুর এরকম ঢ্যাং ঢ্যাং করে ঘোরার? পরে রোদে পোড়া দাগ গাজর দিয়ে ঘষে তুলতে হবে। কই দোস্ত এগুলা? কেন কি হইছে? এটা যদি তোরা বুঝতি, প্রথম দিনে কুপকাত, প্রথম দিনেই উপকার। মানে ইত্রি কুরি বিচন বোকা, মেয়েটা ভীষণ বোকা, এটা কি ভাষা? যা বলে শোন। নিউ নেম কমপ্লিট। আর মেয়েটার নতুন নামও দেয়া শেষ। আচ্ছা, আর নাম হচ্ছে দা। কিরে কি? কি হইলো? আজু আমাকে কেন বলতেছিস? আমি কি করলাম? তুই পুপু করস কেন তুই? আশ্চর্য। আচ্ছা যাও, আমি বলি নতুন নামটা শোন। মেয়েটার নতুন নাম হচ্ছে দা। Oh yeah. হাই। আসসালামু আলাইকুম। হাই। ইত্রিপ আন্দা। বান্দা। আকাশ, ফাইনাল ইয়ার, কোনো দরকার হলে বলো। মেড ইন বাংলাদেশ। তোমার হাতের বাঁশিটা বেশ সুন্দর, কোথায় পাইছো? না, সুন্দর একটা বাঁশি। একটু আগে উল্টাপাল্টা কিসব বলতেছিলা, যেখানে সেখানে এসব বলো না, লোকে কি না কি মনে করে, বোঝোই তো। আর কোনো দরকার হলে বলবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে তাহলে।
মেঘের মাঝে এতটাই সাদা কালো যে আমরাও খুব একটা খেয়াল করতাম না, শুধু সুযোগ পেলেই মজা করতাম। তবু আশ্চর্য, জানি না কি কারণ, ও আমাদের আশেপাশে ঘুরঘুর করতো সারাদিন। হয়তো ছায়া খুঁজত, কিংবা অচেনা মুখগুলোর মাঝে একটু ভরসা। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই সময় বদলে যেতে লাগলো একটু একটু করে। তোরা বুঝবি না, এই যে দেখ একটা সিগারেটের ফিল্টার, এটা এই রাস্তার মধ্যে ফেলানোটা খুব জরুরি ছিল না। একটু কষ্ট করে ভাই রাস্তার বাইরে ফেলেই তো হয় না, তা করবে না মানুষ, তা তো করবে না, এখানেই ফেলবে। এইগুলো সুন্দর জিনিস মানুষের পছন্দই হয় না, কি আর করবি বল। যত সব তোমার পছন্দ, তাই তুই না? এখনো পড়াশোনা পড়বি, পড়ে পড়ে তুই 3 কাটা। এসে গেছে তোর অ্যাঞ্জেল, কি অবস্থা? আয় এদিকে একটা তো রোদে পুরোপুরি একই অবস্থা। আয় শোন, এটা হচ্ছে সানস্ক্রিন ক্রিম, এটা দিয়ে তুই ফুল বিক্রি করতে বের হবি, তাহলে তোর স্কিন নষ্ট হবে না, ঠিক আছে? নে। দোস্ত, ওরে যা বললি ও কিছু বুঝলো? ইব্রুতে প্লিজ ট্রান্সলেট করে দে না। না হিব্রুতে না, বাংলায় ট্রান্সলেট। তোদের দিয়ে কিছু হবে না, এদিকে আসেন আপনি। কি অবস্থা আপনার? আজকে ফুলগুলো অনেক সুন্দর। এটা আরো বেশি সুন্দর। এই যে ধরেন, এটাও রাখেন, ঠিক আছে? এটা রাখবেন আর দাঁড়ান। এটাও রাখেন আর তাড়াতাড়ি বাসায় চলে যাবেন। বাসায় সবার কি অবস্থা? সবাই ভালো আছে? আচ্ছা ঠিক আছে, বাসায় যাবেন আর আমার সাথে কথা হলে আমার কথা আম্মাকে বলবেন, ঠিক আছে? ভালো থাকেন, যান, দেখা হবে আবার। আচ্ছা আকাশ, তুই যে ডেইলি ফুল কিনিস, আবার ফুল কিনে ওকেই দিয়ে দিস, এসবের মানে কি? মানে হিরো টিরো টাইপ হওয়ার কিছু ইচ্ছা আছে নাকি তোর? বাই এনি চান্স? আসলে সৌন্দর্য বিষয়টা যদি মনে ধারণ করা যায় তাহলে সবকিছুই সুন্দর লাগে। এগুলি তোরা বুঝবি না। আর হিরো হইতে গেলে নায়িকা লাগবে তোর মতো মেকআপ টেকআপ করে, দিলেন আমি এই যে ভিলেন লাগবে, ডিরেক্টর লাগবে, প্রডিউসার লাগবে, এত লোক পাবো কই ভাই? আমি মাটির মানুষ, সেই ভালো। শোনো, অপেক্ষা করো, দেখো কখন আবার নায়িকার উদয় হয়ে যায়, বলা তো যায় না। থাক নায়িকা নিয়ে থাক তোরা, কি আর করবি, নায়িকা ছাড়া তো কাজ নেই। বলতে থাক তোমার বুঝছো, নায়িকা। দেখবে এক সময় কাপুর মতো কেউ চলে আসবে, তখন বুঝবা। Love, I feel so empty inside. You take my soul, you take my heart. দোস্ত, আমার একটা ডাউট হচ্ছে, বুঝলি? রিসেন্টলি আমাকে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? একটা ফেয়ারনেস, একটা শোন, কথার আগে শেষ করতে, একটা ফেয়ারনেস ট্রিটমেন্ট নিয়ে, বুঝছিস? একদম পুরো ঝিলিক ঝিলিক অবস্থা। তোর মানে অভ্যাস পরিবর্তন হয় না, সবসময় ঘটর ঘটে একটা বদভ্যাস আছে না। আচ্ছা দোস্ত, তোর কি ডাউট হ্যাঁ, আছে হ্যাঁ, বলতো এখন? সেটাই। ডাউট হচ্ছে যে টাপু মেবি আকাশের প্রেমে পড়ছে। মানে ওকে মারবে না, ওকে মারবে না। কাহিনী আচ্ছা, আমি বলতেছি ওকে। যদি আমি প্রুফ করতে পারি, কি খাবে সেটা? বিষ খাবো তোকে, বিষ। না না, না, আমরা না, না, ঠিক শোন, দিব, শোন, আমরা ঠিক দিব। যদি প্রুফ করতে পারিস ট্রিট। পার্টি একটা পার্টি party পার্টি হবে। পার্টি তাড়াতাড়ি, একটা পার্টি হবে, পার্টি সবাই মিলে আয়
একটা আইডিয়া। আমাকে প্ল্যান বলো, আমাকে হ্যাঁ রুম্পা, কালকে আসবে ক্যাম্পাসে? কে? আকাশ? তা তুই আমাকে আগে বলবি না? না 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 না, শাড়ির প্ল্যান খুবই বাজে। আকাশ একদম শাড়ি পছন্দ করে না, কিন্তু টিপ ওর ভীষণ পছন্দ। ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ। আচ্ছা তুই একটা কাজ কর, আমি তোকে আইডিয়া দিই। তুই 2 রঙের 2টা টিপ পরবি, আর সেটার কম্বিনেশন যদি লাল সবুজ হয় তাহলে তো আর ধর একদম পটেই গেল। হ্যাঁ, টিপের সাথে ম্যাচিং করে লিপস্টিকও দিবি, লাল লিপস্টিক আর সবুজ লিপস্টিক, 2 ঠোঁটে 2 ধরনের লিপস্টিক। বুঝছ না, এটা ভেন্টিলেশনের একটা ব্যাপার আছে না, পয়রা দেখ দেখ নিউজটা, মজা পাবি। জোকারের মতো লাগতেছে। আরে দেখ জোকার, এটা তো বুঝছ তো, আমি সব শোনো শোনো, আমি বলি ফার্স্ট ইয়ারে দেখছিলাম না জোকার, ওদের মতো লাগতেছে। রাখ, কি কিছু এইসব কিছু বুঝবি না, তোর মাথায় ওই যে সবাই চুপ থাক। এটা কি দেখতো যে এটা কে কে আসতেছে? এটা বাবা একটি বিশেষ ঘোষণা। অবশেষে আমাদের প্রাণপ্রিয় বন্ধু আকাশ অবশেষে জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছে। কি নাম তার? বাবা তুমি তো গেছো, এসে গেছো বাবা, তুমি এসে গেছো বাবা। তুই তো বোকা কেন রে? তুই জানিস না ওরা তোকে পছন্দ করে না, জানিস? তাহলে কেন বারবার ছুটে যাস? ভালোবাসিস? কেন বাসিস তাও জানিস না? ভালোবাসা কেন করে? অনেক বড় কারণ থাকতে হবে, তাই না? তাও জানিস না? বোকা মেয়ে আর কাকে বলে? যা বলতাম তাই বিশ্বাস করত। আর যেদিন জানলাম যে ও আকাশকে পছন্দ করে, সেদিন থেকে ওটাই হলো আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আমরা ওর সঙ্গে কথা বলতাম কম, তবে বুঝতাম আকাশকে পাওয়ার জন্যে ও নীরবে সব সইতে পারে। তাই আমাদের বিনোদনের তালিকায় নতুন যোগ হলো আকাশের প্রতি ওর ইমোশনকে কাজে লাগিয়ে ওকে বোকা বানানো। কিন্তু ব্যাপারটা যে এরকম কঠিন হয়ে দাঁড়াবে এটা আগে ভাবিনি কখনোই। বসো, কেমন টেক ইট ইজি, বসো। আর দেখো তো এই ছেলেটা
সকাল থেকে কি করতেছে? আই ওঠ। আরে কি কি সমস্যা কি তোর? তোদের চালাই কি আমি কেবল রিলেশনে গেছিলাম, তোরা তো সবের মর্ম বুঝবি না, বুঝছিস? তোদের কি এইসব বলবো আর? রিলেশন বাদ দে, একটু বল, ঠিক আছে? না, আমাদের তোদের বললে কাছে হইছে কি না। বলবো? তোরা কিছুই দেখো তো, বুঝিস না, তোদের মাথায় কোনো তুই তো ঢিলও নেই, বলতেই চায় না। বুঝছিস? সেই সকাল থেকে বলতেছিস। একটা জিনিস কি নষ্ট করে দিলি করতেছিস? তোরা। এটা মানে এমন একটা পজিশন না, এই পজিশন তোদের দ্বারা সম্ভব না, আমাদের ঠিক বললে আছে? কি আমরা তোকে খেয়ে ফেলবো? একটু বলো না, এই তুমি একটু বলো না কি বলবো, বলো কি করতেছে? এই যে দেখছো কি করে, সকাল থেকে সব করতেছে, বলতেই চায় না। তুমিও না দীপা সবসময় এরকম, তুমি বললে রিকোয়েস্ট করলে কি না রেখে পারি? হলো তোকে বলতেছি না, প্লিজ। ওকে বলবো না করতে পারলে কিন্তু প্রবলেম আছে, মানে অনেক প্রবলেম। তুই বল তো রে ঠিক আছে? বাপ। এটা কিন্তু আমার গুরু বলে দিচ্ছে, বুঝছো? পূর্ণিমা রাত, তুমি চাঁদের আলোতে বসে আছো, ছাদে বসে আছো, ধ্যান করতেছো, ধ্যান একভাবে ধ্যান, একটু এদিক ওদিক হবে না, বুঝছো? যাই হোক, তুই আসিস কেন? আমি কি করলাম আজ? বেশি বলছিস? আপনি বলেন। হ্যাঁ, কিন্তু অনেক রুলস আছে, তুমি এটা কিন্তু রাত 12টার দিকে শুরু করবে, বুঝছো? তবে এটা ভেতরটা ঠান্ডা করে, কিন্তু বাইরেটা ঠান্ডার জন্য তোমার একটু বরফ হাতে নিতে হবে, যেটাতে হ্যাঁ বরফ, যেটাতে বরফ হাতে নিবা, একটু বরফ হাতে নিবা, সুন্দর করে ধ্যানে বসবা। তারপরে চাইলে তুমি, গুরুজনে কি বলছিল, হ্যাঁ বরফ, হ্যাঁ 1 ঘন্টা পর পরে 2 টুকরা 3 টুকরা করে বরফ খাইতে পারো, বুঝছো? বরফ খাবা, তাহলে ভেতরটাও ঠান্ডা, বাইরেও ঠান্ডা, অল ক্লিয়ার মানে সব কিছু পাবা। এটা করলে কি হয়, তোমার মনের বাসনা পূর্ণ হবে। এই যে দেখলা, আমার মনে করো 7 দিন আগে গার্লফ্রেন্ড ব্রেকআপ হইলো গার্লফ্রেন্ডের সাথে, এখন আবার ঠিক 7 দিনের মধ্যে গার্লফ্রেন্ড পেয়ে গেছি, মানে হ্যাঁ ওরা বললে কিন্তু বলতাম না, ওরা একটা পুরা ফাউল, বুঝছো? ওরা একদম মানে কিছুই বোঝে না, শুধু তোমার জন্যই বললাম, ঠিক আছে? কিন্তু তুমি কিন্তু এটা কাউকে বলতে পারবা না, এটা এক নম্বর শর্ত, ঠিক আছে? বলা যাবে না কিন্তু, হ্যাঁ? এই শোন, লক্ষ্মী ম্যাম, আজকে তোর করতে দিবি না, চল এখন ক্লাসে যাই। ক্লাসে? হ্যাঁ চল, আমারও যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। Bye. ওকে বাই। তুমি আমার চোখের তারায়, তোমার আকাশ আমায় হারায়, তুমি আমার বৃষ্টি ধারায়, জানো না তা তোমার খেয়াল অনেক দামি, সে খেয়ালে পুতুল আমি, ভালোবাসাই যে পাগলামি, বোঝো না তা। আজকেও জ্যামে পড়ছি, আর ওর তো আছে, ওর বাসায় আবার প্রবলেম আছে। আর বলিস না, ভালো লাগে না। প্রতিদিন এরকম ভালো লাগে, প্রতিদিন বাসায় এরকম প্যারা দিচ্ছে। আজকেও লেট, আজকেও ক্লাসটা মিস গেল। যাই হোক, এখন কি আর অবস্থা ক্যাম্পাসে কি যে হচ্ছে আজকাল। আরে ওই যে আকাশ, হ্যাঁ লম্বা লম্বা চুল, সে ফার্স্ট ইয়ার এক মেয়ের সাথে কি যে শুরু করছে। এখন তো এটা নিয়ে একদম ক্যাম্পাসে যাতা অবস্থা। আচ্ছা বাদ দাও, তোমার কথা বলো। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ আমিও খাইছি। কি বলে গেল? আচ্ছা ক্যাম্পাসে আসবে বলো। জানি না। ওই কি সমস্যা রে? ও কোন ইয়ারে পড়ে? বাদ দে আমি। না এটা তো বাদ দেওয়ার তো কিছু না, তুই ব্যাগটা ধর তো। এই 2 ফুট এই দাঁড়া, তোর মেজাজ খারাপ। তুই আমার ব্যাগটা ধর। এই 2 ফুট দাঁড়া। আমার মেজাজ দাঁড়া খারাপ তো, আমি দেখি। আমাকে পরে বলতেছি। আর সমস্যা নেই, আমি নরমালি তোকে জিজ্ঞেস করতেছি, তুই আমাকে বল যে কি হয়েছে। কি আর হবে, যে দাপু অসুস্থ ছিল, ক্লাস করতে পারে না, স্যারকে জিজ্ঞেস করছে কি হয়েছে,
সে তো বলে দিচ্ছে যে তোর জন্য নাকি মেডিটেশন করতে ক্লাস করতে। মানে আমি কি করতে গেছি যে আমার জন্য মেডিটেশন করতে গেছে? সে বলছে এখন এটা নিয়ে কোথায় তো বুঝিস মেডিটেশন কেমন? কোথায়? এর মধ্যে অনেকগুলো দিন পার হলো, আমরা মেয়েটার কোনো খবর নিইনি। একদিন হঠাৎই টের পেলাম মেয়েটা ক্যাম্পাসে আসছে না। আকাশের তো ভালো থাকার কথা, কিন্তু না, মনের কোণে ছোট্ট জায়গায় কিসের শূন্যতা। তারপর সত্যি সত্যি যেদিন জানলাম মেয়েটা আর ইউনিভার্সিটিতে আসবে না, সত্যি খুব খারাপ লাগতে লাগলো। হাই দোস্ত, কি অবস্থা? খেয়াল করছিস আজকেও যে আসে নাই ও? কি আসলো না রে? কাজটা আমাদের ঠিক হয়নি। আমি কি করবো বল, আমি তো নিজেও বুঝতে পারতেছি যে একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো কিছুই বুঝো না, কাজের সময় কিছুই বুঝো না। এখন ভুল হয়ে গেছে বললে তো হবে না, এখন হোল ভার্সিটি আমাদেরকে ব্লেম করবে। তোরা কি এখন আমায় দোষ দিচ্ছিস? না দোস্ত, তোকে দোষ দিচ্ছি না, আসলে ব্যাপারটা হয়েছে কি যে আমাদেরও দোষটা আছে, কিন্তু তোকে আমরা- দোষ দেওয়া হচ্ছে, আমাদের সবারই তো দোষ এটা, তাই না? এখন আমাদের হ্যাঁ, বল বল বল। ও তেজকুনি পাড়ায় একটা মেসে থাকে, Good. গার্লস হোস্টেলে। মেসে কি আমায় ঢুকতে দিবে? আরে যাবো, আমি যাবো। বলি, ঢোকার চিন্তা বাদ দিয়ে যাইতে হবে, এটা হচ্ছে নিমেষে বদলে দিল। আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালোবেসে, বঞ্চনার অন্ধ গলিতে কি হতাশা। আকাশ আমার সাথে আছে, দূরে থেকেও ভীষণ কাছে, তুমি একাই ভালো থেকো, ভালোবাসা।
কালে কে জানে স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ কোন সে জাদুতে কে জানে আমি ছিলাম তোমার পাশে তোমার আকাশ ভালোবেসে সে বিশালে খুঁজেছি একটু কোঠায় তাও মেলেনি তা হঠাৎ যখন ছুটির খেলা মেঘে মেঘে অনেক বেলা তখন সেই ক্রান্তিকালে ঘুরু জালে খুঁজো যে বৃথা অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে যাইছি তোমাকে হাতছানি দিয়ে সে ডাকে স্মৃতির পাতা নদী শেষে আকাশ নীলে স্বপ্নগুলো মেলে দিলে তারা বলে সবাই মিলে দিবান্বিতা শোনো না রূপসী তুমি যে শ্রেয়সী কি ভীষণ উদাসী প্রেয়সী না 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 জীবনের গলিতে এ গানের কলিতে চাইছি বলিতে ভালোবাসি চোখের জলের আড়ালে খেলা শুধুই দেখেছিলে যন্ত্রণারই আগুন নিলে পুড়েছি যে বোঝনি তা অভিমানে চুপটি করে এসেছি তাই দূরে সরে বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে লুকোনো কথা ইট পাথরের শহরে গাড়ি বাড়ির বহরে খুঁজছে মন ভীষণ করে দিবান্বিতা জীবন যখন থমকে দাঁড়ায় স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায় তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় দিবান্বিতা কল্পনারই আকাশ জুড়ে নানা রঙের লোকের ভিড়ে দু চোখ বুঝেও স্বপ্ন নিয়ে দিবান্বিতা তুমি আমার চোখের ভাষা তুমি আমার সুখের নেশা তুমি আমার ভালোবাসা দিবান্বিতা এখানেই গল্প শেষ আর কিছু নেই তারপর সত্যি সত্যি আমরা আর কোনোদিন ওকে খুঁজে পাইনি এই সন্ধ্যা হয়ে যাচ্ছে যাও তো এবার আমি বেরোবো যাও তোমরা যাও শেষ যাও 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 না গল্প এখানে শেষ না আমরা ওকে পেয়েছিলাম বছর তিনেক পর গোটা ফ্রেন্ড সার্কেল বিচ্ছিন্ন হয়ে গেলেও আমি আর আকাশ ঠিকই একসাথে ছিলাম সেদিন গিয়েছিলাম
কোনো একটা অ্যাসাইনমেন্টে, খুব আগ্রহ নিয়ে। তখনও জানি না আমাদের সামনে কি অপেক্ষা ভালো লাগছে করছে। না। কখন আসবে? কখনো সময় লাগবে ভাই। হসপিটালের ব্যাপার তো বুঝিস। একটা মজার বিষয় কি জানিস? হসপিটালের সুন্দর সুন্দর নার্সগুলি দেখে মাথা ঠিক থাকে। মানে তোর অভ্যাস আর ঠিক হলো না, না? মানে সারা জীবন ওসব নটি নটি চিন্তা মাথার মধ্যে নিয়ে ঘুরিস। বড় হয়েছে একটা মানুষ হওয়া। বড় হ, মানুষ হ। তোরা বড় হওয়া, আমি এই বড়। আচ্ছা, ওয়াশরুমটা কোনদিকে রে? এদিকে হবে হয়তো। তোর একটু বসে, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি আসিস। জি তোর একটু ছবি তুলে দে। না দরকার নেই। এমন করস কেন? আমি তুমি আমার ভীষণ আপন, তোমায় ঘিরে স্বপ্ন বপন। তুমি আমার বুকের কাপড়, জানো না তা। কোথায় ছিলে অচিন দেশে, পেলাম খুঁজে বেলার শেষে। রাখবো বেঁধে ভালোবেসে, দীপান্বিতা। আচ্ছা ওর কি হলো বলতো? কই ও? এতক্ষণ হয়ে গেছে। দেখ তো একটা অ্যাসাইনমেন্ট আসছি, তারপরে কোনো সিরিয়াসনেস না। যায় দেখ আবার কোন মেয়েরা পাইছে, মানে সারা জীবনে ঠিক হবে না। হ্যাঁ? সবই তো বুঝলাম, কিন্তু আপনাকে কি বলবো বলুন। ব্যাপারটা আসলে একটা অ্যাক্সিডেন্ট। প্রায় বছর 3 আগে মেয়েটা নাকি একটা ব্যস্ত রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল। আমরা অবশ্য খোঁজ নিয়ে জেনেছি ঢাকার কোনো এক ভার্সিটিতে পড়তো সে। এখানে আত্মীয় স্বজন তেমন কেউ নেই ওর। খোঁজ পেয়ে কজন এসেছিল গ্রামের বাড়ি থেকেও কাউকেই চিনতে পারেনি। পরে আমাদের এখানেই ব্যবস্থা করে গেছে। আপনি মিছেই চেষ্টা করছিলেন, ও আপনাকেও চিনবে না। শুনে অবাক হচ্ছেন? অনেকটাই সিনেমার মতো। বাস্তবতা অনেক সময় সিনেমার চেয়েও সিনেমা ঠিক। ও কি 3 বছর ধরে এখানে? না, এর মধ্যে বেশ কয়েকবার ট্রান্সফার হয়েছে। আজকে অবশ্য ওকে অন্য হসপিটালে নিয়ে যাওয়া হবে। কোথায় যাবেন? আপনারা ওকে কিভাবে কোথায় নিয়ে বলবো? যাবেন? আমি নিজেও জানি না। আমি আমায় বলবে না আমি যদি রিকোয়েস্ট করি? মনে হয় বলবে না, তবে আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। আসলে ফ্যামিলির কাউকে ছাড়া কোনো ইনফরমেশনই ওরা দিতে চায় না। দূর পাগল, এত বোকা কেউ হয়? আমি তো পচা ছেলে, আমার জন্য এত কিছু। শোনো না, তোমাকে ভালোবাসি। তোমার কিছু মনে হয় না? আমি আকাশ, কিছু মনে নাই তোমার? তুমি তো ভুলে গিয়ে বেঁচে গেছো। আমি কি করব বলো? ভালোবাসবো, তোমার স্মৃতি নিয়ে বাঁচবো। নিয়ে যাবে, আমি কিছু করতে পারছি। তুমি তোমার ফুলগুলো নিবা না? সবগুলো রেখে দিচ্ছিল। তুমি বলো না, আমার চিন্তা পারছি। আমার একটাবার বলো, আমি কি করবো?
কি করে যে কি হয়ে গেল? কি আর হবে? কোয়ার্টার লোকেরা জানেন অদ্ভুত কথা বলেছে। মেয়েটা নাকি এটা ব্যস্ত রাস্তা ধরে চোখ বন্ধ করে হেঁটে যাচ্ছি। অদ্ভুত না? আমার সঙ্গে কি সব বলে বেড়াচ্ছ তুমি ক্যাম্পাসে? ক্লাউন মার বেড়াচ্ছ তুমি ক্যাম্পাসে? কি ভাবতেছো নিজেকে সুপারন্যাচারাল কিছু? আয়নায় দেখছো নিজেকে একবার? আর কি যেন ভালোবাসো আমাকে? ভালোবাসলে ভাবে ঢাকলেও ফিরে দেওয়া হয়। ভালোবাসলে হাজার মানুষের মাঝখানে চোখ বন্ধ করে ভালোবাসার মানুষ ফিল করে এভাবে ঢাকলেও ফিরে দেওয়া হয়। ভালোবাসলে হাজার মানুষের মাঝখানে চোখ বন্ধ করে ভালোবাসার মানুষ ফিল করে এভাবে ঢাকলেও ফিরে দেওয়া হয়। আর নেক্সট টাইম আমার সামনে যেন না তোমার দেখি। ভালোবাসলে হাজার মানুষের মাঝখানে চোখ বন্ধ করে ভালোবাসার মানুষ ফিল করে এভাবে ঢাকলেও ফিরে দেওয়া হয়। আর নেক্সট টাইম আমার সামনে দীপা ওকে চিনেছিল কিনা জানতে পারিনি। হয়তো চিনেছিল, হয়তো না। কিন্তু আকাশ, এরপর থেকে ওকে আর দেখা যায়নি। আমরা দীপাকেও হারিয়ে ফেলি চিরদিনের মতো। গল্পের শুরুটা আমাদেরই, তাই শেষে কি বলা যায়? দীপান্বিতা, সরি।